হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আম, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভের। আজকের লাইভটা খুবই খুবই স্পেশাল, স্পেসিফিক্যালি যারা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড বা কাজ করছেন অলরেডি বা কাজ করতে চান, তাদের জন্য আরো বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের সাথে আছে খুবই স্পেশাল একজন মানুষ। সো আমাদের আজকের মেইন সেশনে জয়েন করার আগে বা ড্রপ ইন করার আগে আমি একটু আজকের টপিক নিয়ে কথা বলতে চাই। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে হাউ এআই ইজ রেভলিউশনাইজিং ইউএক্স ডিজাইন সেক্টর, অর্থাৎ এআই কিভাবে ইউএক্স ডিজাইন সেক্টরকে মেইনলি রেভলিউশনাইজ করতেছে এবং কিভাবে আসলে আরো বেশি এম্পাওয়ার করতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমাদের আজকের গেস্ট হচ্ছে মাহমুদ খায়রুল ভাই। আশা করি সবাই আপনারা মাহমুদ খায়রুল ভাইকে চিনেন। সো স্টেজে ডেকে নিচ্ছি মাহমুদ খায়রুল ভাইকে। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংক ইউ ফর আ নাইস ইন্ট্রোডাকশন এন্ড হ্যালো এভরিওয়ান যারা জয়েন করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এত বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদেরকে আজকে একটু সময় দেওয়ার জন্য। তো ভাইয়া আশা করি আপনি তো মনে হয় দেশেই আছেন এবং রাইট নাও এবং ঢাকাতেই আছেন। সো রাইট নাও কি নিয়ে বিজি আছেন এবং কি কি কোনো ইন্টারেস্টিং কিছু নিয়ে করছেন কিনা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি বর্তমানে ঢাকাতে এসেছি এবং আছি এখানে হচ্ছে আমাদের মেনলি একটা আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমার একটা বই ইউএক্স ডিজাইন নিয়ে একটা বই লেখার যে পরিকল্পনা সেটার বই মেলা আমাদের টার্গেট ছিল, বাট অনেক কিছুই প্ল্যান মতো হয় না। আমি বাংলাদেশ আসার পরে দেখলাম যে বাংলাদেশের কনটেক্সটে আরো অনেক কিছু আমাকে এখানে অ্যাড করতে হবে। সেই জন্য আর কি সেই চ্যাপ্টারটা আরো বড় হচ্ছে, মানে বইয়ের পাতার সংখ্যা আরো বাড়বে আর কি, যেটা বোঝা গেল। তো সেটা নিয়ে আর কি মেনলি কাজ করা হচ্ছে। ছোট একটা রিসার্চ টিম নিজে গঠন করেছি। সেটা হচ্ছে বাংলাদেশে যেই রুরাল এরিয়ায় কাজগুলো হয় সেখানে কিভাবে হিউম্যান সেন্টার ডিজাইন অ্যাপ্লাই করে কাজ করা যায় সেটার অ্যাপ্রোচ গুলাকে আমি একটু তুলে ধরতে চাই। আর থার্ড তো ওস্তাদের সাথে আপনাদের সাথে আমি জয়েন করলাম। এক 40 একটা ব্যাচ চলছে, অ্যামেজিং। নতুন নতুন স্টুডেন্ট, তাদের এক একজনের যে এত ইচ্ছা, বাংলাদেশি কন্টেক্সট থেকে ইউএক্স ডিজাইনের যে এত ভালো একটা ইন্টারেস্ট গ্রো করেছে, আমি খুবই খুবই ফ্যাসিনেটেড আর কি। আমার আসলে বাংলাদেশে কাজ করা হয়নি সেরকম কন্টেক্সটে, শুধু রিমোটলি কোম্পানির সাথে কয়েকটা প্রজেক্টে কাজ করা হয়েছিল আগে। কিন্তু বাংলাদেশের যে ইউএক্স এর চাহিদাটা আস্তে আস্তে ভালো বাড়ছে। আমার ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি সবাইকে হেল্প করার। ভেরি নাইস ভাইয়া, খুবই ভালো লাগলো। স্পেশালি বইয়ের ব্যাপারটাও আসলে এটা নিয়ে আমরাও খুব এক্সাইটেড। ইনশাল্লাহ বইটা আসলে আরো যে কোলাবরটা বাড়তেছে বইয়ের, এই জিনিসটাও পজিটিভ। এবং ইনশাল্লাহ আমরা সবাই এটার জন্য ওয়েট করে আছি এবং আসলে পরে ইনশাল্লাহ আমরা সবাই বইটা পড়বো এবং কিনবো। তো ভাইয়া, আজকের যে টপিক মেইনলি এআই কিভাবে রিভলিউশনাইজ করতেছে, এআই নিয়ে আসলে সবাই অনেক বেশি এখন একটা ট্রেন্ডি ব্যাপার। সবাই আসলে এআই নিয়ে কাজ করতেছে, চিন্তা করতেছে কিভাবে কি করা যায়। এবং যেই সেক্টরই বলেন না কেন, সবাই আসলে এআই কে ইনকর্পোরেট করার চেষ্টা করতেছে বা চিন্তা করতেছে। এবং অনেকে আবার চিন্তা করতেছে এআই হয়তোবা জব খেয়ে দিবে বা আমার আর চাকরি থাকবে না, এক্সেট্রা এক্সেট্রা। সো একটা মিক্সড একটা ফিলিংস সবার ভিতরে কাজ করতেছে। কেউ ভাবতেছে এআই আমাকে হেল্প করবে টু গ্রো, কেউ হয়তো ভাবতেছে যে এআই আমাকে আমাকে অবসোলুট করে দিবে। সো এত কিছুর মধ্যে আসলে ইউএক্স এর একটা বিষয় দেখা যাচ্ছে যে ইউএক্স এর মধ্যে আসলে এআই একটা বড় রোল প্লে করা স্টার্ট করছে। সো ভাই, আমি আসলে আপনার কাছে জানতে চাবো যে এআই বর্তমানে ইউএক্স ডিজাইন খাতে আসলে কিভাবে, মানে এআই তো আসলে একটা বিপ্লবই ঘটাইতেছে সব, মানে যদি আমি হলিস্টিক্যালি বলি সব ধরনের ইন্ডাস্ট্রিতে, ডেভেলপমেন্ট বলেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলেন, হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, সব জায়গাতে এআই আসলে একটা বিপ্লব ঘটাই দিচ্ছে। তো এরকম একটা বিপ্লবের একটা পার্ট হিসেবে এআই আসলে ইউএক্স ডিজাইন খাতে কিভাবে বিপ্লব ঘটাইতেছে বা ঘটাচ্ছে আর কি। এবং আসলে আপনি আসলে কিভাবে দেখতেছেন যে এআই কোন কোন ক্ষেত্রে বেশি ইম্প্যাক্ট তৈরি করতেছে, যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, আমরা বা আমার নিজেরই এআই নিয়ে আমরা কাজ শুরু করেছি হচ্ছে 2023 সালে। আমার স্কটল্যান্ড ভিত্তিক যে কোম্পানিতে আমি কাজ করতাম, সেকেন্ড কোম্পানিটাতে, সেখানে হচ্ছে আমরা যখন এআই নিয়ে বেশ একটা সাড়া আসলো, তো তখন আমরা সবাই মিলে ডিজাইনার এবং প্রোডাক্ট টিম মিলে চিন্তা করলাম যে আমরা ডিজাইন এআইটাকে ইমপ্লিমেন্ট করব না, বাট এআই দিয়ে আমি কি কি করতে পারি
এক্সপ্লোরটা আমার করতে হবে আর কি, এখনই আমাদেরকে জানা রাখতে। এটা হচ্ছে আপনার 2023 জুনে। মজার ব্যাপার হচ্ছে যে তো আমি যখন বাংলাদেশে এসে একটা জিনিস একটু দেখলাম যে এআইটাকে সবাই একটু ভয় চোখে দেখতেছে। সবাই মনে করছে আচ্ছা আমার শুধু এটাই চিন্তা করতেছে আমার এআই মনে হয় আমার জবটা এখানে খেয়ে দিবে, অথবা সোজা বাংলা কথায়, অথবা আই নিড টু বি ভেরি ওয়ারিড যে এআই মাইট রিপ্লেস মি ইন সাম অফ দ্য কনটেক্সট। এখানে চিন্তা বেশি হচ্ছে, ইমপ্লিমেন্টেশন এটা নিয়ে কাজ করা হচ্ছে খুবই কম। এটা একটা ওয়ারিড ইন পার্সপেক্ট অফ ইউজিং দ্য এআই, আমি এটা জাস্ট মনে হয়েছে আমার কাছে। কিন্তু আমি যদি ট্যালেন্টের কথা চিন্তা করি আমাদের বাংলাদেশে, উইদাউট এনি ডাউট আজকে যদি এআই নিয়ে কাজ করতে বলা হয়, আমার মনে হয় খুবই তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্টরা আছে, যারা অলরেডি কাজ করছেন, অ্যাডাপ্ট করতে পারবে। তো অ্যাডাপ্টেবিলিটির দিক থেকে ভাইয়া আমি বলবো আমরা একটু পিছিয়ে আছি সত্যি বলতে, কিন্তু আবার অনেক পিছিয়েও নাই। কারণ হচ্ছে এআই এর অ্যাডাপ্টেশনটা কিন্তু অত কঠিন না। তো এটা হলো একটা। আমরা যখন ইউএক্স ডিজাইনের কথায় আসি, এখন যে ইউএক্স ডিজাইনে আমরা মেনলি তো একটা ডিজিটাল ইউএক্স ডিজাইনের কথাটাই আমরা মেনলি আনি, আর কানেক্ট করি হচ্ছে ইউজার সাইকোলজি এবং ইউজারের যে এক্সপিরিয়েন্স গুলা ইন রিয়েল লাইফ। এখন ইউজারের রিয়েল লাইফে আমরা দেখতে চেষ্টা করি যে যে আসলে এআইটাকে ভয় পাচ্ছে কেন মানুষ। প্রথমত যে একটা ক্রেডিবিলিটি মানে ট্রাস্টের ক্ষেত্রে, ট্রাস্ট আবার দুই রকম। যে আচ্ছা আমি যখন এআই এর সাথে কথা বলতেছি, মানে আই এম ভেরি অ্যামেজড, লাইক ও এত কিছু জানতেছে, ও কি আমার অনেক ডেটা নিয়ে চলে যাচ্ছে, ও আমার কি অনেক কিছু নিয়ে আমাকে অনেক কিছু থেকে দূরে সরাই দিতেছে, বা আমার কোনো কিছু কি সে হাইড করছে, এইরকম একটা ভয়ের জায়গা আসে। এই জিনিসটা আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে আমরা যখন ডিজাইন করব, তখন আমরা কিভাবে এগুলোকে ক্লিয়ার করতে পারি, ইউজারের কাছে কমিউনিকেট করতে পারি। যেরকম আমরা ডিজাইনে চেষ্টা করেছি যে যখন আমরা কোনো এআই এর হেল্প নিব, এআই এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হোক বা ফাইন টিউনিং হোক, যেভাবেই হোক, ইউজার যেন বুঝতে পারে যে দেখো তুমি যেই প্রম্পট চাচ্ছ বা যতটুকু তুমি এআই এ দিয়েছো, এটার সাথে কিন্তু এআই কিন্তু তোমার কোনো ইনফরমেশন নিয়ে নিচ্ছে না, বা তুমি সেফ আছো আর কি। এই ধরনের পয়েন্ট গুলা আর কি উল্লেখ করাটা খুবই দরকার ইউএক্স এর ক্ষেত্রে। আর দ্বিতীয়টা হচ্ছে যে বেনিফিট গুলো নেওয়া দরকার। আসলে আমার এখন এআই এর যে টুল গুলো আসছে, সেগুলোর সাথে অ্যাডাপ্ট করাটা খুবই জরুরি সত্যি বলতে। আমি ইটস অলরেডি লেট না, বাট এখন যে গতিতে আগাচ্ছে, আপনি দেখেন প্রথম, যদি আমি কমন চ্যাট জিপিটির কথাটাই বলি, প্রথম ভার্সনটা আসলো, দ্বিতীয় ভার্সন আসার জন্য কিন্তু অনেক সময় নিল, কিন্তু থার্ড ফোর্থ ভার্সন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলো। তো আমার সামনে কয়দিন আগে আহ চায়না তারা একটা এলএলএম মডেল তৈরি করেছে, মাইক্রোসফট একটা হিউজ এলএলএম মডেল ফ্রি করে দিয়েছে। তো এত কিছু আমি মধ্যে না যাই, কিন্তু অ্যাটলিস্ট আমি কিভাবে বেনিফিট গুলো পেতে পারি ইউএক্স এর ক্ষেত্রে, সেগুলোকে আমার যাচাই করা উচিত। ছোট ছোট জিনিসের ক্ষেত্রে আমাকে নজর দেওয়া উচিত। কিছু যদি আমি কি পয়েন্ট করি, একটা হচ্ছে যে আমার রিসার্চের ক্ষেত্রে, যে আমি এখন ধরলাম যে আমি এখন একটা উবারের মতো আমি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ করছি। তো আমি এরকম ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমার কি কি ডকুমেন্ট আমার সার্চ বা পড়া উচিত, এটা আমি আমার এআই কে জিজ্ঞেস করে নিতে পারি। তারপর হচ্ছে তাকে একটু পার্সোনার ব্যাপারে আমি বলতে পারি তুমি আমাকে পার্সোনা কয়েকটা বানায় দাও। আমি একটা ড্রাফট, মানে এআই আপনাকে পুরোটা কমপ্লিট করবে না, বা এআই এর উপর আপনি পুরোটা ভরসা করবে না, বাট আপনাকে কিছু কাজ আর কি আগায় দিবে। তো আপনার অ্যান্সারে ভাইয়া যেটা বলবো প্রথমত যে ইয়েস, আপনার ওই আমার জব একদম শেষ করে দিবে এটা আমি দেখছি না সত্যি বলতে। কিন্তু আপনি যদি এআইটাকে অ্যাডাপ্ট করতে না পারেন, আপনার জায়গায় অন্যরা জব পেয়ে যাবে আর কি, আপনি পিছিয়ে পড়বেন আর কি। আপনি হয়তো দেখা যাবে সেই জায়গা থেকে আপনার ভ্যালুটাও কমে যাবে মার্কেটে, আপনার স্যালারির দিক থেকে কমে যাবে, কিন্তু আপনার অ্যাডাপ্টেশনটা খুব তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, এটাই মানে যত বেশি অ্যাডাপ্ট করে ফেলতে পারবো এআই কে, আমার জন্য তত বেশি গ্রোথ অপরচুনিটিস থাকবে। এবং আমি ক্যারিয়ার বলেন বা আমার কাজের ক্ষেত্রে বলেন, আমি আসলে এআই কে যত বেশি অ্যাডাপ্ট করবো, আমার কাজের স্পিড যেমন বাড়বে, একই সাথে কোয়ালিটিও বেটার হবে আর কি। সো এখানে এটার সাথে একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আমি আনতে চাই ভাই, সেটা হইতেছে যে মেইনলি কোন কোন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি মানে দ্রুত এআই ড্রিভেন ইউএক্স গ্রহণ করতেছে, এবং এর পিছনে কারণগুলো কি কি? মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি তো আসলে বিভিন্ন ভাবে আগায়, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ডিফারেন্ট ভাবে কাজ করে।
তো কোন কোন ইন্ডাস্ট্রি আসলে আপনার মতে এরকম যদি একটা বা দুটো এক্সাম্পল দেওয়া যায় যে এরা আসলে এআই ড্রিভেন ইউএক্সটাকে আসলে মানে অ্যাডাপ্ট করছে এবং তারা এটার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করতেছে আর কি, যদি একটু বলতেন। শিওর। এজেন্সি গুলা হচ্ছে প্রথমত এআইটাকে অ্যাডাপ্ট করতেছে খুবই বেশি করে, কারণ এজেন্সি চেষ্টা করে যে খুবই কুইক ডেলিভারি দেওয়ার। এজেন্সি এটা আপনার শুধুমাত্র যে ল্যান্ডিং পেজ তৈরি করে অথবা মার্কেটিং ওয়েবসাইট তৈরি করে এরকম, অথবা সোশ্যাল মিডিয়ার কাজ করে, তারা এটাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতেছে। এখন তাদের দেখে যে আমার হচ্ছে ফাস্ট টার্ন ওভার দরকার, খুব তাড়াতাড়ি টার্ন ওভার দরকার। এখন আমাকে একটা মার্কেটিং ওয়েবসাইটের জন্য আমাকে অ্যাসাইন করা হয়েছে। আমি আগে কি করতাম, আমি কন্টেন্টের জন্য অনেকক্ষণ ওয়েট করতাম, আমি ডিজাইন ইন্সপিরেশনের জন্য অনেক ওয়েট করতাম। এখন আমি সেই আর ওয়েটটা করব না, আমি একটা ছোটখাটো ব্রিফ নিয়ে আমি কাজ জাম করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে আপনার আরেকটা সেক্টর হচ্ছে ই কমার্স সেক্টরে। ই কমার্স সেক্টরে আপনার এটার অ্যাডাপ্টেশন আসতেছে ভালোই, যে রিকমেন্ডেশন সিস্টেম গুলোতে, যে আমি এই প্রোডাক্টটা কিনলাম, আজকে ধরলাম যে আমি একটা ক্রিকেট বল কিনলাম, আমাকেই আমার এই ইউএক্স থেকে রিকমেন্ড দিবে যে তুমি যেহেতু ক্রিকেট বল কিনছো, ওই ইউএক্স আমাকে হেল্প করবে সেই হিসাবে, যে আমি যখন একটা সিলেক্ট করবো ওইটার সাথেই আমাকে সে অ্যাড করবে যে ঠিক আছে তুমি কিন্তু ক্রিকেট ব্যাটও কিনতে পারো সাথে, তারপর সাথে তুমি একটা প্যাড কিনতে পারো, হেলমেট কিনতে পারো, এই ধরনের জিনিস আর কি রিকমেন্ডেশন সিস্টেমের মধ্যে আছে। ই কমার্সটাও খুব অ্যাডাপ্ট করতেছে। আর একটা হচ্ছে আপনার সাস প্রোডাক্ট গুলা সব থেকে বেশি, আমি এটা আসবেই। একটা সাস প্রোডাক্টের একটা গ্রুপ তো এআই নিয়েই কাজ করতেছে, মানে সব মানে এক্স টুল উইচ ইউজেস এআই, মানে এআইটাই তার হচ্ছে মার্কেটিং পয়েন্ট। সাস প্রোডাক্টের মধ্যেও যদি আমি বলি একদম নিশ করে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল গুলা, ইআরপি সিস্টেম গুলা, এইগুলোর মধ্যে আপনার এআই। তো যারা ড্যাশবোর্ড নিয়ে এখনো সেরকম কাজ করেন নাই বা চিন্তা করতেছেন, আমার মনে হয় তাড়াতাড়ি ডাইভ ডাউন করলে আপনার একটা খুব ভালো একটা ওপেন হবে, আপনাদের ফিল্ড ওপেন হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা অ্যাকচুয়ালি মানে এই ইন্ডাস্ট্রি গুলোতে আসলেও জিনিসটা খুব দ্রুত অ্যাডপ্ট করতেছে ওদের মানে ফাস্টার ডেলিভারি করার জন্য, এবং এগুলোর ইমপ্লিমেন্টেশন আসলে ওরা রেজাল্টও পাচ্ছে, এটা একটা বড় বিষয়। আরেকটা একটু ইন্টারাপ্ট করি, ই লার্নিং প্ল্যাটফর্মেও ওস্তাদেও আপনি দেখছেন যে এআই এর একটা স্নিক পিক দেখা যাচ্ছে। ই লার্নিং প্ল্যাটফর্মেও কিন্তু আপনার এআই এর রিকমেন্ডেশনটা আসবে, কারণ এআই এর একটা বড় পাওয়ার হচ্ছে নলেজ, তার নলেজটা। মানে এখন এআইটা এত কিউরেটেড নলেজ ভাবে দেখেন, অনেকে কি করতেছে অ্যাসাইনমেন্ট এখন করতেছে এআই দিয়ে, অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছে এআই দিয়ে, তার মানে কি নলেজটাই তো আসলে। সো ই ই আমাদের যে ই টুল গুলো আছে, আপনার ই লার্নিং টুল গুলো, এটা ম্যাক্সিমাম বেনিফিটও এরা নিতে পারবে। ইউডেমি কয়েকদিন পরেই আর কি তারা খুবই এখন এআই কোর্স করতেছে, ফোকাস দিচ্ছে আর কি, এবং ওরা নিজেদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও চেষ্টা করতেছে যে কিভাবে আনা যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে এটা বলতে পারি, ই লার্নিং গুলো আসলে অ্যাডাপ্ট করতেছে এবং যত দ্রুত পারতেছে তারা আসলে অ্যাডাপ্ট করার ট্রাই করতেছে। তাদের প্রোডাক্টের ভিতরে বলেন, সার্ভিস ওরিয়েন্টেড জায়গাগুলোতে বলেন, তো তারা আসলে এই জিনিসগুলো করার চেষ্টা করতেছে। আমি এখন আরেকটা কোশ্চেনে যাব ভাই, সেটা হচ্ছে যে এই যে ভয়ের জায়গাটাতে আসলে, এই যে আমাকে রিপ্লেস করে ফেলবে কিনা, বা আমার চাকরি চলে যাবে কিনা, বা আমি আমি আসলে অবসোলুট হয়ে যাচ্ছি কিনা, এই জায়গাগুলো থেকে আসলে এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে যে অনেকে হয়তো বা ভাবতেছে যে এআই আসলে তাদের ক্রিয়েটিভিটিটাকে রিপ্লেস করে ফেলতে পারে, কারণ আমরা দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি কে কোনো একটা প্রশ্ন করলে ও এমন সুন্দর করে আসলে এক মানুষের মতো করেই, বা মানে হিউম্যান যেভাবে করে আসলে কমিউনিকেট করতে পারে অনেকটা এরকম ভাবেই আসলে কমিউনিকেট করতেছে। সো এই ভাবনাটা আসাটা অস্বাভাবিক না। তো আসলে কোশ্চেনটা হচ্ছে ভাই, আপনার মতে কিভাবে এআই ডিজাইনারদের জন্য হেল্পফুল হিসেবে কাজ করতে পারে রাদার দেন রিপ্লেসমেন্ট, মানে রিপ্লেসের জায়গাটা থেকে কিভাবে তাদেরকে একটা সাপোর্টের জায়গাতে আসলে এআই চলে আসতে পারে, এবং এটা নিয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন ভাই। হ্যাঁ, অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক এটা নিয়ে আমরা একটা কেস যদি দেখি, একটা খুবই রিসেন্ট কেস হয়েছিল, যেরকম আমরা তো কম বেশি ফিগমা টুলের নিয়ে জানি। ফিগমা টুল যখন এআই ইমপ্লিমেন্টেশন করে, ওদের প্রথম বেটা ভার্সনে ওদের একটা বাগ ওরা সবাই টুইটারে পোস্ট করা শুরু করে, যে যখন ফিগমাকে বলা হচ্ছিল যে তুমি আমাকে একটা কম্পোনেন্ট ডিজাইন করে দাও, দেখা যাচ্ছিল যে ফিগমা কি করছে, সে নতুন কিছু করছে না, সে তার
নলেজে যেসব অ্যাপ আছে ওগুলোর ছবি সে দিচ্ছে আর কি। তো এটা নিয়ে টুইটারে অনেক কথা হয়েছে। এরপর তারা ফিগমা কতদিন এই ডেভেলপমেন্টটা তারা বন্ধ রেখেছিল। তো এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে আসলে একটা জিনিস বোঝা যায় যে ক্রিয়েটিভিটির জায়গাটা এখনো আমাদের মধ্যেই। আজকে যে আমরা 2025 আমরা যখন শুরু হয় তখন আমরা বলি যে কমন ট্রেন্ড তো এআই আমাদেরকে সেট করে দেয় নাই, আমরাই সেট করছি আর কি, হিউম্যানই সেট করছে। কিন্তু কোন জায়গাটাতে হিউম্যান আর কি আসবে? মনে করেন এক্সাম্পল, আমি ছোট একটা উদাহরণ দিই, যে একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করছেন। এখন ওয়েব পেজ ডিজাইনটা আমার কিছু ভেরিয়েশন থাকে, যে আমি ধরলাম যে আমি এখানে কোনো একটা রিবন ইউজ করব নাকি, আমি কোনো কম্পোনেন্ট ইউজ করব নাকি, আমি নিজেই মাথায় আসতে হবে আমাকে জিনিসটা, যে ঠিক আছে আমি এখানে একটা কালার দেখি তো গ্রিনের মধ্যে কেমন লাগে, ওই গ্রিনটা আপনাকেই আসতে হবে। এবং এআই কে আপনি বলতে পারেন যে ঠিক আছে তুমি গ্রিন দিয়ে কয়েকটা এক্সাম্পল আমাকে দাও, ঠিক আছে, অথবা তুমি এখানে গ্রিন এবং ব্লু এর একটা মিক্স করে একটা গ্রেডিয়েন্টের মিক্স করে দাও। তো মেন পারপাসটা কিন্তু আপনার থেকে আসবে, আপনাকেই ডিসাইড করতে হবে এবং আপনাকেই এআই কে বলতে হবে। এআই নিজে থেকে জিনিসগুলো অত ক্রিয়েটিভ ওয়েতে নিয়ে আসাটা তার জন্য ডিফিকাল্ট এখন পর্যন্ত আমি ইম্পসিবল দেখবো। সামনে কি হবে জানি না, বাট আমি যেটা বললাম যে ক্রিয়েটিভির ক্ষেত্রে আমরা এখনো আগে এগিয়ে আছি। আপনার উপরও নির্ভর করবে, ইউজারের উপর, যে আপনি কতটা ডিপেন্ডেন্ট। এখন আমার একটা প্রজেক্ট আসলো সামনে, আমি যদি প্রথম থেকে এআই এর উপরে নির্ভর করে থাকি, আমি অন্য ডিজাইনের উপর নির্ভর করে থাকি, নিজের মাথা আমি না একদমই ইউজ করি, যে আমি সকাল থেকে আপনার ডিজাইনই দেখছি, আমি নিজে কোনো কিছু ট্রাই করছি না, আমি শুধু এই ফাহিম ভাইয়ের ডিজাইন দেখছি, আমি সৌরভ ভাইয়ের ডিজাইন দেখছি, আমি চিন্তা করছি এই ভাইয়ের ডিজাইন থেকে কিভাবে আমি ডিজাইন করতে পারি, তাহলে কিন্তু আমার মাথায় নতুন কিছু আসবে না। আমি যদি আমার থেকে শুরু করি, যে ঠিক আছে আমি একটু চিন্তা করি, তারপর ভাইদের কোন ইন্সপিরেশনে তারা এগিয়েছে সেগুলোকে আনার চেষ্টা করি, তাহলে আমার নতুন কিছু আসবে। এআই এর ক্ষেত্রেও এখানে সেম জিনিস ভাই, আমি এআই কে যদি বলে দেই যে তুমি আমাকে পুরাটা এরকম বানায় দাও, সেটা একরকম। আর যদি আমি তাকে বলে দিই দেখো তুমি পুরাটা বানাবা, উপরে এভাবে রাখবা, এভাবে রাখবা, এভাবে রেখে আমাকে 2-3টা এক্সাম্পল দাও, তখন আমি তার কাছ থেকে এভাবে এভাবে করে জানতে পারবো। সো ইটস জাস্ট দি আমরা রিয়েল লাইফের কাজের কথাই বলেন, যে রিয়েল লাইফ আমরা যেভাবে কাজটাকে ভাগ করি, পয়েন্ট টু পয়েন্ট যদি আমি ভাগ করি আমি বেটার রেজাল্ট পাবো। আর আমি যদি একদম একবার শুধু ব্রিফ দেই আর কিছু না করি, তাহলে সেরকম রেজাল্ট আর কি পাবো না। তো ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই, বা ক্রিয়েটিভিটিরও এখনো প্রচুর সুযোগ আছে। পৃথিবীতে যত ভালো ভালো ডিজাইন, আমি ডিজিটাল ডিজাইনের কথা সাথে সাথে ফিজিক্যাল ডিজাইনের কথাও যদি বলি, আপনার যত যত ভালো ডিজাইন এটা কিন্তু হিউম্যান ব্রেন থেকে ক্রিয়েট করা হয়েছে। সো এটার অবশ্যই অবশ্যই অল দ্য টাইম এটারই থাকবে। বুঝতে পারছি ভাইয়া। এটা অ্যাকচুয়ালি মানে এটাই অ্যাকচুয়াল বিষয়টা, যে এআই কে বুঝাই দিলে এআই আপনার কাজটাকে আরো ইজি করে দিচ্ছে, এবং এভাবে আসলে এআই কে সাপোর্টিং একটা টুল হিসেবে ইউজ করা যায়, যাতে করে আপনার রেজাল্টটা আপনি আরো বেটার রেজাল্ট নিয়ে আসতে পারেন। তো একটা মানে আরেকটা কোয়েশ্চেন করতে চাই এটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে যে ভাই, এআই দিয়ে তৈরি করা যে ডিজাইন, এটা কি মানুষ বা ইউজারের অনুভূতি বোঝার মতো স্কিল হইতে পারবে কখনো? মানে এটা কি পসিবল? আর ডিজাইনাররা আসলে কিভাবে এআই কে তাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য ইউজ করতে পারে? এই দুইটা একসাথে করেই আসলে কোশ্চেনটা করলাম। না, ফ্যান্টাস্টিক, কোয়েশ্চেনটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। আসলে আমি যদি একটু চিন্তা করি যে আসলে এআইটা কিভাবে ট্রেইনড হয়, মানে এআইটা আসলে এআই এর, আমার একটা ডাটা সায়েন্টিস্ট ফ্রেন্ড আছে, তার সাথে আমি একদিন বসে পুরো এআইটা বোঝার চেষ্টা করছি। এটা আমার ইউএক্স এর ক্ষেত্রেও লাগবে। তো এরকম কয়েকটা কনফারেন্স আমি জয়েন করেছি এবং বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, এআই মডেলটা হচ্ছে যে আমরা যা করি, আমরা যা করব, সে এটার উপর ট্রেইন হবে আর কি। যত ট্রেন করব তত এআইটা পারফেক্ট হবে। আজকে আমি কমনে কি দেখি, বাটন, যদি আমি একটা বাটনের কথা বলি, আমি বাটন দেখি একটা রেক্ট্যাঙ্গেল বাটন, অথবা আমি দেখি একটা রেক্ট্যাঙ্গেল বাটন যেটার দুই পাশে রেডিয়াসটা থাকে, এটাই আমরা দেখি। এরকমই এআই দেখছে, এআই এভাবে এভাবে দেখছে। এখন আমি যখন
এআই কে বলবো যে তুমি আমাকে একটা বাটন তৈরি করে দাও, সে কিন্তু এরকম বাটনই তৈরি করবে এখন। কারণ হচ্ছে ও অলরেডি এটাই স্টাডি করে আসছে। অতটুকু পর্যন্ত সে আমার ইমোশনটা বুঝবে, অতটুকু পর্যন্ত আপনার কথা রাইট, আমার ইমোশনটা সে বুঝবে। আর হচ্ছে আমরা যদি ডেভেলপমেন্টের কথা বলি, এআই অলরেডি এখন বুঝে গেছে যে আপনার বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজেও কিভাবে কিভাবে কাজ হয়, অতটুকু বুঝবে, খুব সামান্য অতটুকু বুঝবে। কিন্তু মনে করেন এক্সাম্পল যে আমার হচ্ছে ভিজুয়ালি আমি নট হেলদি, আমার হচ্ছে ভিজুয়ালি আমি কেপেবল না, আমি ভিজুয়ালি ব্লু কালার আমি কালার ব্লাইন্ড, আমি হচ্ছে ব্লু কালারে আমি দেখতে পারি না ঠিক মতো। সেই জিনিসটা কিন্তু এআই বুঝবে না, সেই জিনিসটার জন্য প্রোডাক্ট স্পেশালিস্ট দরকার, ইউএক্স ডিজাইনার দরকার। তো খুবই কমন জিনিস বুঝবে। কিন্তু আপনি যদি একটা হিউম্যান সেন্টার্ড, আমরা যে হিউম্যান সেন্টার ডিজাইনের কথা এত বারে বারে বলি, এইচসিডি, হিউম্যান সেন্টার ডিজাইনের ক্ষেত্রে এখনো হিউম্যানই দরকার এখন পর্যন্ত। তো আমরা ইমোশনের ক্ষেত্রে আমরা যদি বলি, যেটা আপনি বললেন, খুবই বেসিক লেভেলে পারবে এআই, আমি একদমই না করে দেবো যে না পারবে না, অবশ্যই। আমি নিজেও অনেক ব্যবহার করি এটার ক্ষেত্রে, বেসিক কিছু কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে। কিন্তু একটা বড় ক্ষেত্রে আমি পুরা ইউজারকে বোঝার জন্য এআই ইজ নট ইনাফ। বুঝতে পারছি ভাইয়া। তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আসলে এই আলোচনাটা। এটার সাথে আরেকটা জিনিস যেটা বলবো, আরেকটা কোশ্চেন চলে আসে এটার সাথে সাথে, সেটা হচ্ছে যে ভাই অনেকে তো আসলে ইউএক্স ডিজাইনার হিসেবে বা ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে বিভিন্ন টুল ইউজ করতেছে বা এআই কে অ্যাডপ্ট করার ট্রাই করতেছে। সো এই যে এআই কে অ্যাডপ্ট করতেছে, এআই অ্যাডপ্ট করার ক্ষেত্রে কোন কোন টুল বা টেকনিক আসলে এখানে জানা জরুরি বলে আপনি মনে করেন? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল, ভেরি মানে এখনকার জন্য খুবই বার্নিং কোয়েশ্চেন। প্রথম হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু খুবই সহজ। মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি করি, মানে আমরা আসলে প্রশ্ন করি। তো প্রশ্নটা কিভাবে করতে হবে সেইটা একটু আমাকে জানতে হবে। তো সেটা জানার জন্য আমাকে লেখা শিখতে হবে, একটু আমাকে জানতে হবে যে আমি কিভাবে লিখতে পারি। তো সেখানে সেই জিনিসটাকে আমাকে একটু আয়ত্ত করতে হবে। আমি খুবই ওপেন কোশ্চেন করব না, এআই কে আমি যত ন্যারো ডাউন কোশ্চেন করব, প্রশ্ন করব, তত ভালো আমাকে সে উত্তর দিতে পারবে। আমি ও যদি জিজ্ঞেস করি তুমি আমাকে ঢাকা এয়ারপোর্টের কি ধরনের যাত্রী যায় এটার তালিকা দাও, এটা না বলে আমি যদি তাকে বলি যে তুমি আমাকে একটা সেট অফ তালিকা দাও যাত্রীদের যারা হচ্ছে এই সকাল থেকে রাত্রে যায়, অথবা আমি একদম স্পেসিফিক ভাবে প্রশ্ন কিন্তু করতে পারি। অথবা বলতে পারি যে আপনার বিজনেস ক্লাসে কিরকম ক্যাটাগরির মানুষ যায়, তুমি সেরকম একটা আমাকে একটা ওয়ে বার করে লিস্ট তৈরি করে দাও। এরকম আমি খুবই টু দা পয়েন্টের প্রশ্ন করাটা, এটা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি বলবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে আর কি, যে কিভাবে আমি প্রম্পটটা লেখা এটা একটু জানা। এটার প্রচুর ম্যাটেরিয়াল আছে, এটা খুবই ইজিলি জানা যাবে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আপনার যে টুলগুলো, যেরকম আসলে টুলগুলো কিভাবে কাজ করে সেগুলোর একটু ধারণা নেওয়া। যেরকম একটা আছে হচ্ছে আপনার magicpatterns.com। magicpatterns.com এ গেলে আপনি প্রম্পট ওরাই ক্রিয়েট করে দেয়। আপনি একটা ছোট ইউজারের জার্নির কথা বলবেন অথবা একটা কম্পোনেন্টের কথা বলবেন, সেটার ব্যাপারে সেই উল্লেখ করে দেবে। এটা থেকে একটা ধারণা পাওয়া যাবে। ম্যাজিক প্যাটার্ন, সেটা হচ্ছে বোথ ইউএক্স ডিজাইনার তারপর ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাদের জন্য এটা। আর হচ্ছে আরেকটা বলবো যে আপনার ইউজেবিলিটি টেস্টিং গুলো খুব প্রাইমারি ওয়েতে টেস্টিং গুলো আপনি করে নিতে পারেন। যেহেতু এখন আপনার আমি একদম বেশি ডিটেলসে যাব না অনেক টুলের মধ্যে, চ্যাট জিপিটি উদাহরণ হিসেবে নেই, যে আমি খুব বেসিক আমি একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটাকে আমি চ্যাট জিপিটিকে দিতে পারি, জাস্ট ইমেজটা দিয়ে বলতে পারি যে তুমি একটু আমাকে এটা অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে আমাকে বলো যে এখানে ইউজেবিলিটির কোনো ইস্যু দেখতে পাচ্ছ নাকি। বেসিক ওয়েতে আপনি সেই ভ্যালিডেশনটা করে নিতে পারেন। তো এটাও খুবই ফ্যান্টাস্টিক একটা ওয়ে যে আপনার এটাকে ভ্যালিডেট করার। এগুলো থেকে শুরু করা যায়। এরপর হচ্ছে আপনার আরো যেরকম recraft.ai একটা টুল আছে, এখান থেকে আপনার আমি কোনো ইমেজ পাচ্ছি না এখন, আমার
ওয়েবসাইটে লাগবে, আমার ইমেজের দরকার, আমি ওখান থেকে একটা ইমেজ সুন্দর করে ক্রিয়েট করে নিতে পারি। ইমেজের জন্য অনেক রকম টুলই আছে, আমি রিক্রাফটটাকে সাজেস্ট করি, এটাতে মাল্টিপল কাজ করা যায়। এরপর হচ্ছে আমার কোনো আইকন আমার লাগবে, আমরা তো ইউএক্স এ এগুলো অনেক ব্যবহার করি, আমি এগুলোকে ইউজ করতে পারি। আমি একটা বললাম যে আমাকে একটা আইকন, আমি খুব অনেক ঘাটাঘাটি করছি কিন্তু পারছি না, এই যে সময় আর কি গ্যাপ নেওয়া যাবে না, আমি একটা রিক্রাফটকে যাই বললাম আমাকে এরকম একটা আইকন তৈরি করে দাও, সে আমাকে একটা আইকন তৈরি করে দিল। এই ধরনের জিনিসগুলো আমরা করে নিতে পারি, এবং অ্যাটলিস্ট ফর দ্য বিগিনিং এইটুকু জানা দরকার। আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে ইউজারের ইন্টারভিউ করা। ইন্টারভিউর ব্যাপারটা আমাদের মধ্যে, আমি এখন 43 ব্যাচের কিছু ক্লাস করাচ্ছি, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ, যে আমরা প্রশ্ন প্রিপেয়ার করতে এখন আমরা পিছায় আছি, যে আমি আসলে ইউজারকে কি প্রশ্ন করব, প্রশ্ন করার গোলটা কি হওয়া উচিত। তো অনেকেই প্রশ্নটা কিভাবে প্রিপেয়ার করব, কি প্রশ্ন করব সেই জিনিসটা বুঝে না। তো এআই ক্যান হেল্প ইউ টু প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন, এআই ক্যান হেল্প ইউ, এবং এই প্রশ্নগুলোর থেকে আমি কি দরকার আমার সেগুলো সে প্রিপেয়ার করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি ইউজ করাটা আমার দরকার, এবং একটু শিখে নেওয়াটা ভালো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আপনার এই ছোট ছোট টুল গুলা যেটা বললাম, আর হচ্ছে আপনার যেই এটা লাস্টে যেটা বললাম যে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো। চমৎকার ভাই, চমৎকার। আমার মনে হয় এই জিনিসগুলো সবারই কাজে লাগবে, এবং অ্যাটলিস্ট যারা যারা এই চিন্তা করতেছে যে এআই টুল গুলা কিভাবে ইউটিলাইজ করবে তাদের নিজেদের ইউএক্স জার্নিতে, সেই জিনিসটা আমার মনে হয় যে তারা এখানে কানেক্ট করতে পারতেছে আর কি। ছোট করে একটা প্রশ্ন করবো এটার সাথে, সেটা হচ্ছে যে অনেকে আসলে এই মানে জিনিসগুলো একটু কনফিউজড, মানে কোনটা রেখে কোনটা করবে এই এআই টুল গুলো, বা তাদের আদৌ দরকার আছে কিনা তারা হয়তো বুঝতেও পারতেছে না। সো এই জায়গাটাতে যদি আপনার কাছে কোনো পরামর্শ থাকে ভাই, যে এআই টুল ব্যবহারের ব্যাপারে ইউএক্স ডিজাইনারদের প্রতি যদি আপনার সাইড থেকে কোনো সাজেশন বা অ্যাডভাইস থাকে। আচ্ছা, গুড কোয়েশ্চেন এটাও। প্রথমত কি, যে নিজেকে এরকম অবস্থায় না রাখা যে আমার অবশ্যই এআই ইউজ করতে হবে, অবশ্যই করতে হবে, এমন জায়গায় নিজেকে না রাখা, এটা দরকার নেই। মানে আমি কোনো জায়গায় যদি আমি এআই ব্যবহার না করি, আসলে আমার যদি দরকার না পড়ে আমি ইউজ করব না, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার প্রসেস অপটিমাইজের জন্য যতটুকু এআই ইউজ করা যায় আমি করব, এটাও মাথায় রাখা। যে আমার যদি পুরো একটা কাজ করতে আমি ধরলাম আগে 8 ঘন্টা লাগতো, যদি আমি এআইটা ব্যবহার করে আমি সেটা কোনো মতে যদি আমি 2 ঘন্টাও কমাতে পারি, প্রসেস অপটিমাইজ করতে পারি আমার, আমি অবশ্যই অবশ্যই আমি এআইটা ব্যবহার করব সেখানে, আমাকে মাস্ট করতে হবে এখানে। আর কয়দিন পর যদি এই সব জায়গায় কেউ নাও ইউজ করে, আমার মনে হয় লেফট আউট হয়ে যাবে আসলে এই সব ক্ষেত্রে। তো এইটা কি চিন্তা রাখা, মাথায় রাখা। তৃতীয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের ডিজাইনের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয় হচ্ছে আপনার এই প্লেস হোল্ডার গুলা বা টেক্সচুয়াল বা কনটেক্সট গুলা, আমরা এখনো ডামি টেক্সট ব্যবহার করি। ডামি টেক্সটের দিন শেষ, এখন আর ওই লরেম ইপসাম এগুলো দিয়ে ডিজাইন করলে আপনারা হবে না, কারণ সবাই বলবে যে তুমি চ্যাট জিপিটি থেকে এটা বানিয়ে নিতে পারো নাই, তুমি এখনো লরেম ইপসাম নিয়ে আসো, যে এইটা আর করা যাবে না। এইখানে আপনাকে নো কম্প্রোমাইজ ফর নাও, অবশ্যই আপনাকে ডামি টেক্সট ব্যবহার করে আর কি ডিজাইন গুলো করে ফেলা উচিত আর কি। তো এই তিনটাই আমি বলবো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার মনে হয় এই জিনিসটা সবার জন্য হেল্পফুল হবে। ইনফ্যাক্ট যারা আসলে কনফিউজ, তাদের একটা কনফিউশন দূর করার জায়গা হচ্ছে যে আমার আসলে ইউজ করতেই হবে এমন কিছু না, আমি স্টার্ট করতে পারি। এবং লাস্টে যেটা বললেন ভাই, যে এই কপিগুলো লেখার জন্য এআই কে ইউজ করা, এইটা আমার মনে হয় যে খুবই কি বলবো কানেক্টিং একটা বিষয় ছিল, সবাই আসলে এটা কানেক্ট করতে পারবে। সো আমরা আমাদের লাইভের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, শেষের কোয়েশ্চেন গুলোর দিকে এগোচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখন আসলে মানে আপনার কাছে আমি জানতে চাবো হচ্ছে ইউএক্স ডিজাইনের ভবিষ্যৎ এবং এআই, এরকম একটা কিছু, যে ফিউচারে আসলে এআই কিভাবে ইয়া করতে পারবে, ফিউচারে আসলে কি হতে যাচ্ছে, যেটা আসলে আমাদেরকে, আমরা যদি এখন আসলে কানেক্ট করতে পারি তাহলে আমরা হয়তো বা ফিউচারের জন্য রেডি হয়ে যেতে পারবো। সো এআই আসলে যেভাবে আগাইতেছে ভাই, আগামী 5 থেকে 10 বছরে ইউআই ডিজাইনে তো আসলে একটা বড় পরিবর্তন আসতে যাইতেছে। অলরেডি এটা দেখাও যাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন প্রোডাক্ট আসলে একটু ডিফারেন্টলি আগাইতেছে, এবং জেনারেশন ওয়াইজ যে চেঞ্জ গুলো আসতেছে ওই চেঞ্জ গুলোর সাথে কানেক্টেড হয়ে তারা আসলে করতেছে জিনিসগুলোকে।
সো এআই আসলে যেভাবে আগাইতেছে আগামী 5-10 বছরে ইউএক্স ডিজাইনে কি কি ধরনের চেঞ্জ আসতে পারে, এবং এটার সাথে সামঞ্জস্য রেখে ডিজাইনারদের কোন কোন স্কিল শেখা উচিত যাতে তারা ইন ফিউচারে টিকে থাকতে পারে এবং মানে ভালো করতে পারে, গ্রো করতে পারে, যদি একটু জানাইতেন যে আমাদেরকে। জি, আমি যেটা ফলো করি বা আমি ট্রেন্ড বোঝার জন্য যেটা করি, আমি মেন যে বিগ ফোর আছে, অ্যাপল, গুগল, অ্যামাজন আর মাইক্রোসফট, ওকে, এই চারটার আমি দেখি যে এটাই তো, এরাই আমাদেরকে লিড দেয় সত্যি বলতে। যে আইটি সেক্টরকে আসলে এরাই যেদিকে নিবে আমাদেরকে সেদিকে যেতে হবে। এদিকে মোবাইলের দিক থেকে তো দুইজন, মোবাইলের দিক থেকে তো কোনো যাওয়ার জায়গায় নেই, একদিকে অ্যান্ড্রয়েড একদিকে আইওএস। তো এরা কি অবস্থায় আছে, কি অ্যাডাপ্ট করতেছে, এরা কি খুবই আম, একদম কোমর বেঁধে লাগছে নাকি, নাকি এখনো আমাকে কিছু স্পেস দিয়েছে? তো বাস্তবতা আসলে আসলে কিন্তু এরা অনেক কোমর বেঁধে লেগেছে। এরা কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। তো এআই অ্যাডাপ্ট করা মানে কি, টেকনোলজি অ্যাডাপ্ট করা মানে আমার ডিজাইন অ্যাডাপ্টেশনও আসতে হবে, ইউজারকে বুঝতে হবে। তার মানে অবশ্যই অবশ্যই এখন হাই টাইম ইউএক্স ডিজাইনারের উপরে একটা এআই এর প্রেসার আনতে হবে, আমাদের নিজের থেকে আনতে হবে। আমরা যেখানে যেখানে আমরা প্রোডাক্ট আগে ডিজাইন ডেলিভারি করে দিতাম, এক্সট্রা লেয়ার আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা ঠিক আছে এখানে কোনো এআই এর কোনো অপরচুনিটি আছে নাকি, এআই দিয়ে কিছু করা যাবে নাকি। আমি তো প্রোডাক্ট ডিজাইন হিসাবেই কাজ করেছি সব বেশি সময়। প্রোডাক্ট ডিজাইনে আমরা এখন চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে সব তো করলাম, এখন এআই কোনো কিছু করতে পারে নাকি। যেরকম আমরা আগে একটা টুলস এর, আমি জাস্ট এক্সাম্পল দিই, যে আমরা টুলস এর একটা অনবোর্ডিং করতাম হচ্ছে জাস্ট একটা ফর্ম দিয়ে, যে একটা ফর্ম আসতো, ফর্মটা বিভিন্ন ডাটা পয়েন্টে নাম, এজ, হ্যাঁ, ইমেল এগুলো দিত। এখন আমরা চিন্তা করতেছি এই পুরা জিনিসটাকে একটা ইসে নিয়ে আসা যায় নাকি, এআই নিয়ে আসা যায়, যে এআই আমাকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি বলো, হ্যাঁ, তারপরে এটা, তারপরেও বলবে তোমার এজ কি। দেখেন আমরা কিন্তু এখন আরেকটু এআই এর ওয়েতে আমরা চিন্তা করতেছি। ইউএক্স ডিজাইনের জন্য পরামর্শ হলো যে অবশ্যই অবশ্যই যদি এটা ক্লায়েন্টের কাজ হোক অথবা কোনো কোম্পানির কাজ হোক, অবশ্যই এই জিনিসটাকে তাদের রিকোয়ারমেন্টের মধ্যে না আসলেও প্রস্তাব করা, যে দেখেন এখানে এআই এর একটা পার্ট কিন্তু আমরা রাখতে পারি। বিকজ এআই অলরেডি এখন খুবই ইনএক্সপেন্সিভ হয়ে গেছে, খুবই অ্যাফোর্ডেবল হয়ে অলরেডি গেছে। আমার মনে হয় এন্ড অফ 2025 আরো ইউজ হয়ে যাবে। ওপেন সোর্স লাইব্রেরি টাইব্রেরি এসে একদম মারাত্মক অবস্থা আর কি এখন। অবশ্যই অবশ্যই ইউএক্স এর কি কি এরিয়া আছে, কোথায় আমি এখন যে এআই জেনারেট হয়, আমি একটা ডিজাইনে আমি ক্লিক করলাম, আমার টেক্সট জেনারেট হলো, এইটা আমি ইউজারকে কিভাবে বুঝাবো, এই ডিজাইনটা কি আমি আমার ডিজাইনে এনেছি। তারপর যদি আমার কোনো এআই কর্তৃক কোনো ডাটা আমি নিচ্ছি, আমি কি ইউজারকে বুঝাতে সক্ষম হয়েছি যে দেখো এটা কিন্তু এআই জেনারেটেড ডাটা, এখানে কিছু ভুল থাকতে পারে। এই ধরনের কমিউনিকেশন গুলোকে আমি ক্লিয়ার করেছি নাকি, আমি ডিজাইন গুলো এখানে এনেছি নাকি, এই জিনিসগুলোকে আমাকে এক্সট্রা লেয়ার দিয়ে চিন্তা করতে হবে, আমার একটা এক্সট্রা ওয়ার্কিং ডে দিয়ে আমাকে চিন্তা করতে হবে। এটা ছাড়া আর কি করাটা ঠিক ঠিক হবে না। বুঝতে পারছি ভাই। সো এই যে চেঞ্জ গুলো, আমার মনে হয় যে এই চেঞ্জ গুলোকে অ্যাডপ্ট করতে পারলে ইউএক্স ডিজাইনার হিসেবে গ্রো করাটা অনেক বেশি বেশি পসিবল হবে আর কি। আম, এইটার সাথে একটা জিনিস চলে আসে ভাই, সেটা হইতেছে যে জব সেক্টর আসলে এআই এআই এর কারণে ফিউচারে কি ইউএক্স ডিজাইনের নতুন কোনো জব সেক্টর তৈরি হচ্ছে কিনা, বা এআই ইম্পোজড বা এআই প্রভাবিত কোনো কিছু, কোনো জব বা চাকরির ক্ষেত্র তৈরি হইতেছে কিনা যদি বলতেন। আচ্ছা, ওরকম এআই নাম দিয়ে হয়তো আসবে না, কিন্তু বা আসে নাই এখনো, চোখে পড়ে নাই, কিন্তু রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ আসছে। যেরকম ইউএক্স রিসার্চারের ক্ষেত্রে এখন ওরা চাচ্ছে কয়েকটা জায়গায় যে তুমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কোনো রিসার্চ করেছো নাকি, সেটাও তোমার থাকলে রিকমেন্ডেশন হবে আর কি, তুমি প্রেফারের পাবা আর কি, এরকম একটা। দ্বিতীয় হচ্ছে যে যদি মনে করেন আপনার কোনো সাস প্রোডাক্ট, আমি যেটা বললাম যে প্রচুর সাস প্রোডাক্ট এখন এআই ব্যবহার করছে, যদি কোনো সাস প্রোডাক্টে এআই এর কোনো ডিজাইন নিয়ে কাজ করা থাকে, অবশ্যই অবশ্যই সে প্রেফার্ড হবে, কোনো সাস এর কাজে সে পাবে আর কি, অগ্রাধিকার পাবে। রোল গুলোর ক্ষেত্রে রোলটা ঠিকই থাকবে, জাস্ট রেসপন্সিবিলিটি অথবা জব ডিসক্রিপশনে এই জিনিসগুলো অ্যাড হবে এখন।
এবং এগুলো যেহেতু অ্যাড হবে, আপনি দেখবেন কমনলি এগুলোই আসতে থাকবে। তখন তখন সবাই যেরকম একটা সময় ল্যাঙ্গুয়েজ এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি বলতো, এখন ইংলিশ প্রফিসিয়েন্সি মানে অলমোস্ট মাস্ট হয়ে গেছে আর কি। এখন আর লিখে দেয় না যে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো এগুলোও কিন্তু তখন চলে আসবে। সো অবশ্যই অবশ্যই এরকম আমরাও আমাদের কোম্পানিতে, আগের কোম্পানিতে আমরা জুনিয়র যখন আমরা রিক্রুট করতাম, আমরা জিজ্ঞেস করতাম যে এআই নিয়ে কোনো কাজ করা হয়েছে নাকি। মানে এখন হচ্ছে যে যেহেতু লাইট মোডে আছে, যে তোমার কোনো কাজ করা আছে নাকি, দ্যাটস ইট, এইটুক জানলেই হবে। বা তুমি এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করছো নাকি, নলেজ আছে নাকি, এই ধরনের। আরেকটা এটাকে প্রুভ করার জন্য আমি বলবো যারা নতুন ডিজাইনার আছে বা একদমই শিখতে চাচ্ছে এআই নিয়েও, আমরা এখন কেস স্টাডিজ দেখি। তো আমাদের তো ইউএক্স ডিজাইন একটা বড় জিনিস হচ্ছে আমার পোর্টফোলিওতে কেস স্টাডিজ থাকা। এআই নিয়েও জানো আমার ছোট করে হলো একটা কেস স্টাডিজ থাকে। কেস স্টাডিজ রাখাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। থাকলে আপনার অনেক আগে থাকবেন। এটা হতে পারে একটা আইওটি ডিভাইস, এটা হতে পারে আপনার কোনো ই কমার্সের কোনো একটা পোর্শনে আমি এআই ব্যবহার করলাম, এটা হতে পারে একটা লিঙ্কডইনের একটা পোস্ট ক্রিয়েশনের জন্য আমি এআই কিভাবে হেল্প করতে পারে, এই ধরনের জিনিস। আমার টুইটারে একটা পোস্ট ক্রিয়েটের জন্য কিভাবে এআই হেল্প করতে পারে, অথবা আমার জিমেলে কিভাবে এআই হেল্প করে আমাকে সর্টিং করে দিতে পারে আমার মেলগুলা। এনিথিং ক্যান বি স্মল, বাট কেস স্টাডিজ একটা রাখা খুবই দরকার। সো জবের ক্ষেত্রে এই এই জায়গাগুলোতে আমি ইম্প্যাক্ট খুব বাস্তবিক অর্থে বলবো আছে। হ্যাঁ, আসলে ভাই এই জিনিসগুলোতে এআই খুব বেশি বেশি প্রভাব বিস্তার করবে, এবং আমার মনে হয় যে এই চাকরি ক্ষেত্রগুলোতে এই এআই কে অ্যাডপ্ট করলে আসলে পার্সোনাল গ্রোথ বলেন বা ইউএক্স ডিজাইন হিসেবে গ্রোথ বলেন, এগুলোকে আসলে এম্পাওয়ার করা পসিবল হবে। সো শেষ একটা প্রশ্ন করব, বা শেষ একটা আমাদের আলোচনা, সেটা হচ্ছে এআই নিয়ে আজকে আমরা অনেক কথাবার্তা বললাম, অনেক আলাপ আলোচনা করলাম, এআই এর অনেক দিক দেখলাম, এবং ইউআই ইউএক্স ডিজাইনে বা ইউএক্স ডিজাইনে স্পেসিফিক্যালি এআই কিভাবে আসলে ইম্প্যাক্ট তৈরি করতেছে এই জায়গাগুলো থেকে আমরা কিছু ইনসাইটসও পাইলাম। সো শেষে যে জিনিসটা বলবো, আমার মনে হয় যে ভাই আপনার কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস বা পরামর্শ চাই ইউএক্স ডিজাইনারদের মাইন্ডসেটে বলেন বা ইউএক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্রে বলেন, এআই এর সাথে কানেক্টেড যদি আপনার সাথে কোনো পরামর্শ বা অ্যাডভাইস থাকে, এবং কি কি কাজ করে আসলে বা কিভাবে আসলে অনেক অনেক দ্রুত ভালো করা যায় এআই কে ইউজ করে, আপনার সাইড থেকে এই জিনিসটা জানতে চাবো আর কি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ছোট্ট করে বলবো, এখানে আমার প্রথম পরামর্শ, যারা ইউএক্স ডিজাইনার বা ইউআই ডিজাইনার আছেন, ইউআই ইউএক্স ডিজাইনার আছেন, তারা মানে যারা এখনো এআই নিয়ে কোনো কাজই করেন নাই, ইমিডিয়েটলি আজকে হোক কালকে হোক আপনার প্লিজ চেষ্টা করেন আপনার ওয়ার্ক ফ্লোর মধ্যে এআইটাকে আনার। যেভাবেই আনেন, আপনি কোনো কন্টেন্ট জেনারেট করার জন্য আপনার ওয়েবসাইটের জন্য অথবা মোবাইল অ্যাপের জন্য, যেখানে বা রিসার্চ পারপাসে, আপনি যেন একটা পার্ট আপনার ওয়ার্কফ্লোতে এআইটা নিয়ে আসেন। এটা মাস্ট। আর সেকেন্ড হচ্ছে আমি যেটা বললাম যে আপনার আশেপাশে আপনি যেসব টুল ব্যবহার করেন, হতে পারে আপনি একটা মেল সফটওয়্যার ইউজ করেন, আপনি মাইক্রোসফট আউটলুক ইউজ করেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন, এক্সেল ব্যবহার করেন, যেইগুলোই ব্যবহার করেন, আপনি চেষ্টা করেন যে কোনো একটা জায়গায় আপনার দিক থেকে আপনি কি মনে করেন যে কোনো একটা জায়গায় আমি এটা তো একটা এআই ফিচার ইউজ করলে আমি এখানে একটা অ্যাড করে দিলে আমি এই জিনিসটাকে আমি ব্যবহার করতে পারবো। এরকম যদি করতে পারেন, করে আপনি নিজেই সেটাকে একটা প্রপোজ করেন সলিউশন। এই জিনিসটা কিন্তু এরকম প্রচুর স্টোরি আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা 44 ব্যাচ শুরু করছি সামনে, আমার স্টুডেন্টের সাথে আমি শেয়ার করব। এবং প্রচুর স্টোরি আছে যে নিজেরা এরকম প্রপোজ সলিউশন করে তারা বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু তারা কল পেয়েছে যে তারা এরকম চেষ্টা করেছে সলিউশন করার। তো এই দুইটাই আমি বলবো যে আপনার ওয়ার্ক ফ্লোতে নিয়ে আসেন। আর একটা হচ্ছে আপনি অলরেডি যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, কোন জায়গায় কি আপনি এআইটাকে সংযোজন করতে পারেন নাকি? যেটা বললাম, একটা আপনার জিমেল এর ক্ষেত্রে হতে পারে, লিঙ্কডইন এর ক্ষেত্রে হতে পারে, ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো জায়গায় একটা ছোট্ট এরিয়াতে আপনি কি মনে করেন এখানে যে একটা এআই আমি ব্যবহার করতে পারি? কি মনে হয় যদি এরকম কিছু থাকে? যে আমি একটা একটা এক্সাম্পল দিই, সরি একটু বড় করে ফেললাম, ছোট বলছিলাম। যে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে আমি বললাম যে তুমি আমাকে তুমি আমাকে এখন বর্তমানে যত ক্রিকেট খেলা আছে সেইটার উপর আমাকে একটু ভিডিওগুলো দেখাও, লেটেস্ট থেকে গত 24 ঘন্টায়, এরকম।
এরকম হতে পারে, কিন্তু কোনো না, খুবই এরকম একটা ফিচার হতে পারে। তো এইটা আপনি পিকচার করতেছেন কিভাবে, এটা আপনি ডিজাইনে একটা স্কেচ করে কিভাবে দেখাইতে পারেন, দ্যাটস কাইন্ড অফ থিং আপনি যদি নিয়ে আসেন, আপনার ব্রেন আরো ওপেন হয়ে যাবে। ইউ আর ওয়ান স্টেপ অ্যাহেড অল দ্য টাইম দেন এনি আদার পিপল হু আর গোয়িং টু ওয়ার্ক উইথ এআই। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আজকে যে বিষয়গুলো আলোচনা হলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিক ছিল, এবং আজকে আমরা এআই এর সাথে ইউএক্স কে যেভাবে কানেক্ট করতে পারলাম, আমার আমার ধারণা যে যারা আসলে আজকে লাইভটা দেখেছেন বা দেখবেন, তারা তাদের তারা তাদের কাজের ক্ষেত্রে বা প্রফেশনালি বলেন বা শেখার জন্য আশা করি এআই কে ইন্টিগ্রেট করে তাদের জার্নিটাকে আরো বেশি স্মুথ এবং আরো বেশি থ্রাইভিং করতে পারবেন আর কি। সো খায়রুল ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকের সেশনের জন্য। আম, অনেকটা সময় নিলাম আপনার থেকে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম, এবং আশা করি আমরা এই অ্যাডভাইস গুলো বলেন বা ইনসাইটস গুলো বলেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা বেটার ইউএক্স ডিজাইনার হিসেবে মার্কেটে ইনশাল্লাহ কাজ করতে পারবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই সেশনটা শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা সেশনে আবার আপনার সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।